প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, যেখানে আছো ভালো আছো। গত ক্লাসের কন্টিনিউয়েশন ধরে আমি তোমাদের সাথে ঠিক আগের ক্লাসে যে বিষয় নিয়ে কথা বলেছি সেটা ছিল মেকানিক্স অংশে আমরা সমবিন্দু বল এই চ্যাপ্টারে বলের লব্ধি, বলের অংশক বল, তোমার একই বিন্দুতে ক্রিয়ারত সমবিন্দুতে ক্রিয়ারত বলের অংশক বল, বলের লম্বাংশ এই সংক্রান্ত আলোচনা করেছি। বলের সামান্তরিক সূত্র ব্যবহার করে কিভাবে লব্ধির দিক এবং মান বের করতে হয়, মান এবং দিক নির্ণয় করতে হয় সেটা আমরা আলোচনা করেছি। সাথে সাথে আমাদের আলোচনায় ছিল তোমার লম্বাংশ সম্পর্কিত উপপাদ্য, বলের লম্বাংশ সম্পর্কিত উপপাদ্য এটা ব্যবহার করে আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম আগের ক্লাসে। এবং এর পরবর্তী চ্যাপ্টারে আমরা বলের যে ভারসাম্য, সমবিন্দুতে ক্রিয়ারত বলের ভারসাম্য সংক্রান্ত আমরা লামির সূত্র আলোচনা করছি, লামিস থিওরেম। তো এটার কন্টিনিউশন করে আজকে আমরা সমতলীয় বলজোট এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব। সমতলীয় বলজোটে আমাদের আলোচ্য বিষয় হবে সমান্তরাল বল কি, সমান্তরাল বলের লব্ধি কি, লব্ধি কিভাবে নির্ণয় করব, লব্ধির অবস্থান কিভাবে নির্ণয় করব, এই সংক্রান্ত আলোচনা আজকে থাকবে। সমান্তরাল বল দুই ধরনের, সদৃশ্য সমান্তরাল বল এবং অসদৃশ্য সমান্তরাল বল। আমরা যদি একটু দেখি জিনিসটা, ধরো এবি একটা তোমার ইউনিফর্ম রড, এটা নিরেট দণ্ড। ইউনিফর্ম মানে এটা সব দিকে সমান, কোনো দিকে বেশি কম নাই। এবি দণ্ডের এ প্রান্তে পি বল এবং বি প্রান্তে কিউ বল এখানে অ্যাপ্লাই করা হলো। এই দুটি বলের আমরা এখানে চেহারা দেখে বুঝতে পারছি এই দুটি বলের ক্রিয়ার দিক একই দিক। দ্যাট মিনস এই দুটি বল সমান্তরাল বল এবং সাথে সাথে এই দুটি বল সদৃশ। এই যে পেয়ার তৈরি হলো এখানে, এটাকে বলবো আমরা সদৃশ্য সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বল। এই যে সদৃশ সমান্তরাল বলের এই যে আমরা তোমার এবি দণ্ডকে যদি স্থির অবস্থায় রাখতে চাই, স্টেট অফ ইকুইলিব্রিয়ামে যদি রাখতে চাই, তাহলে এখানে আমরা যদি এবি দণ্ডকে ভূমির সমান্তরালে যদি স্টেবল অবস্থায় রাখতে চাই, তাহলে এখানে এমন একটা প্রতিক্রিয়া বল দিতে হবে যা এবি দণ্ডের উপর ওভারঅল যে চাপ থাকবে সেটা সমান হবে। এখানে ধরো সি বিন্দু, ধরো এখানে এবি দণ্ডের এখানে ইন্টারনাল অবস্থানে সি একটা পার্টিকুলার বিন্দু, এই সি বিন্দুতে একটা প্রতিক্রিয়া বল সেটা উপর দিকে চাপ দিচ্ছে, যা এবি দণ্ডের ওভারঅল যে চাপ যেটা তোমার এটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে এবং যার ফলে এবি দণ্ডটা স্থির অবস্থানে আছে, সুস্থির অবস্থায় আছে। তাহলে এই যে সি বিন্দুতে খুঁটি দিয়ে একটা খুঁটি ব্যবহার করে আমরা যে এটাকে স্টেট অফ ইকুইলিব্রিয়াম দিলাম, এই সি বিন্দুতে এই পি বল এবং কিউ বলের এই যে লব্ধি বলটা কাজ করবে এবং এই লব্ধি বল এর মান হবে অবভিয়াসলি পি বল এবং কিউ বলের সামেশন, আর ইজ ইকুয়াল টু পি প্লাস। কেন? কারণ এখানে পি বল এবং কিউ বল এখানে সদৃশ্য সমান্তরাল প্লাস একই দিকে ক্রিয়ারত। এখন যদি
পি গ্রেটার দেন কিউ হয়, যদি পি বলটা কিউ বলে থেকে বড় হয়, তাহলে এই সি বিন্দুর অবস্থানটা এমন অবস্থানে থাকবে যাতে এ বি দণ্ডটা সুস্থির অবস্থায় থাকবে। কাজে খুব স্বাভাবিকভাবে আমাদের কমন সেন্স বলে জিনিসটা, সি বিন্দুর অবস্থানটা অবশ্যই যেটা গ্রেটার ফোর্স এর কাছাকাছি কোন একটা অবস্থানে থাকবে, সেটা সি বিন্দু। তার মানে আমরা এখানে দেখছি এখানে এই সি বিন্দুর অবস্থানটা, যেটাকে আমরা লব্ধি বলের ক্রিয়াবিন্দু বলছি, এটার খুব কাছাকাছি, যেটা কিউ বলের ক্রিয়াবিন্দু বি বিন্দু থেকে বেশ খানিকটা দূরে আছে, এটার তুলনায়। সো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে লব্ধি বলের অবস্থা। এখন আমরা এই সংক্রান্ত একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি। এই ফর্মুলাটা হলো পি ইনটু এসি ইজ ইকুয়াল টু কিউ ইনটু বিসি। পি হচ্ছে এই বল যেটা এ বিন্দুতে ক্রিয়ারত আছে, আর এসি হচ্ছে পি বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধি বলের ক্রিয়াবিন্দুর দূরত্ব। লব্ধি বল আর তার ক্রিয়াবিন্দু হলো সি, তাদের ইন বিটুইন ডিসটেন্স হচ্ছে এস। পি ইনটু এসি ইজ ইকুয়াল টু কিউ। কিউ হচ্ছে বি বিন্দুতে ক্রিয়ারত বল, এবং বি বিন্দু থেকে লব্ধি বলের ক্রিয়াবিন্দু দূরত্ব হচ্ছে বিসি, কিউ ইনটু বিসি। তো এই ফর্মুলার মাধ্যমে আমরা সদৃশ সমান্তরাল বলে লব্ধির অবস্থান বের করতে পারি। সাথে সাথে এইটা হচ্ছে আমাদের সদৃশ সমান্তরাল বল। আমরা যদি অসদৃশ সমান্তরাল বল যদি আমরা যদি আলোচনা করি, অসদৃশ সমান্তরাল সেটা কিরকম দেখো, একই ব্যাপার। ধরো এ বি দণ্ড, এই এ বি দণ্ডের এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। যেহেতু অসদৃশ সমান্তরাল, কাজে দুটির দিক একই হবে না, এটা পি বিন্দু, এটা কি বিন্দু। এখানে পি বিন্দুর দিক এবং কিউ বিন্দুর দিক পরস্পর বিপরীত, এটাকে আমি বলছি অসদৃশ সমান্তরাল। এই ক্ষেত্রে আমার রেজাল্টেন্ট যেটা বল, যেটা আমরা লব্ধি বল বলি, এইটার অবস্থানটা কোথায় হবে? এইটার অবস্থানটা এ বি দণ্ডের অভ্যন্তরীণ হবে না, এটা এ বি দণ্ডের, এ বি দণ্ড যদি একটা আমি যদি ভূমির সমান্তরালে রাখি, তাহলে এ বি বরাবর এর বহিষ্ঠ একটা বিন্দু থাকবে। এখন বহিষ্ঠ কোন বিন্দুতে থাকবে? এ বি বরাবর বহিষ্ঠ এদিকে থাকবে নাকি এদিকে থাকবে? ইট ডিপেন্ডস হচ্ছে, সেটা নির্ভর করবে এখানে যে বলটা বড়। আমি যদি এখানে পি গ্রেটার দেন কিউ বলি, তাহলে পি বিন্দু কাছাকাছি অবস্থানে থাকবে, তাহলে এ বি বরাবর বহিষ্ঠ, কিন্তু পি বলের ক্রিয়া বিন্দুর কাছাকাছি থাকবে। তাহলে এটা যদি তোমার এ বিন্দু হয়, এর কাছাকাছি, ধরো এই হচ্ছে সেই বিন্দু, আমি বলবো এখানে সি বিন্দু। সি বিন্দুতে সেটা পি বলের ক্রিয়া রেখা বরাবর নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে আর। তাহলে যদি দুটি বল অসদৃশ সমান্তরাল হয়, তাহলে তাদের লব্ধি বলের অবস্থান ওই এ বি দণ্ডের মাঝামাঝি না হয়ে এ বি বরাবর ভূমির সমান্তরালে বহিষ্ঠ একটা বিন্দু, ওই বিন্দুর অবস্থান হবে বৃহত্তম বলের ক্রিয়া বিন্দুর কাছাকাছি। এই ক্ষেত্রেও আমাদেরকে আমরা সেম ফর্মুলা ইউজ করব, যেটা হচ্ছে কি পি ইনটু এসি ইজ ইকুয়াল টু পি ইনটু বিসি। তো এই গেল হচ্ছে আমাদের সদৃশ সমান্তরাল বল কি, অসদৃশ সমান্তরাল বল কি, তাদের লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান, এই সংক্রান্ত আমাদের ফর্মুলা। তো এখন আমরা এই সংক্রান্ত এই যে আমরা তোমার উপপাদ্য শিখলাম, এটা থেকে আমরা এখন একটা প্রবলেম সলভ করব। দেখো ধরো এ বি দণ্ড, এ বি একটা দণ্ড আছে, এ বি দণ্ডে এই বি দণ্ডটা ভূমির সমান্তরালে স্টেবল অবস্থায় আছে। তাহলে স্টেবল অবস্থায় থাকা মানে কি, এই বি দণ্ডের কোনো না কোনো পজিশনে এমন একটা কোটি আছে যা এ বি দণ্ডের ওভারঅল যে প্রেসার, এটাকে
স্টেট অফ ইকুইলিব্রিয়ামে রাখে, মানে এটা ভূমির দিকে যে চাপটা দিচ্ছে ওই খুঁটি ঠিক সমান একটা চাপ উপরের দিকে দিচ্ছে। আচ্ছা, তো প্রশ্নে বলা হচ্ছে অ্যাবিদণ্ডের এ প্রান্তে 10 কেজি ওয়েট একটা ওজন ঝুলানো আছে। একটা ওজন ঝুলানো আছে, তাহলে সেটাকে স্টেট অফ ইকুইলিব্রিয়ামে যদি রাখতে হয়, এখন কি করা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি এই অ্যাবিদণ্ডের এ প্রান্ত থেকে 1 মিটার দূরে, ধরো 1 মিটার দূরে, ধরো এটি হলো 1 মিটার, সি বিন্দুতে একটা খুঁটি স্থাপন করা আছে। এই খুঁটির সাহায্যে অ্যাবিদণ্ডটা স্টেট অফ ইকুইলিব্রিয়াম আছে। অ্যাবিদণ্ডের ওভারঅল যে প্রেসার বা চাপ বা বল যেটা ভূমির দিকে নিচের দিকে যাচ্ছে, সেটাকে তোমার ওসি, তোমার এই কোটিটা উপরের দিকে কাজ করে সেটাকে স্থির অবস্থায় রাখছে, এবং সেটা হচ্ছে সি বিন্দুতে ক্রিয়ারত সেটা হচ্ছে যে বলটা, সেটা হচ্ছে 30 কেজি ওয়েট। 30 কেজি ওয়েটের একটা বল সি বিন্দুতে কাজ করে অ্যাবিদণ্ডকে স্থির অবস্থায় রাখছে। আমাকে এখন অ্যাবিদণ্ডের ওজন, অ্যাবিদণ্ডের ওভারঅল ওয়েট এবং তোমার অ্যাবিদণ্ডের লেন্থটা বের করতে হবে, অ্যাবিদণ্ডের দৈর্ঘ্য এবং অ্যাবিদণ্ডের ওজনটা বের করতে। আমি ধরে নিচ্ছি অ্যাবিদণ্ডের তোমার ওজন হচ্ছে W কেজি, ওজন W। সো এখানে অ্যাবিদণ্ডের তোমার ওয়েট W যদি হয়, অ্যাবিদণ্ডের ওজন যদি W হয়, সেটা অবশ্যই অ্যাবিদণ্ডের ঠিক মধ্যবিন্দুতে খাড়া নিম্নমুখী খাড়া নিচের দিকে কাজ করবে। W কেজি ওয়েটের এই বলটি, এটা যদি অ্যাবিদণ্ডের ওভারঅল ওয়েট বলছি, সেটা অ্যাবিদণ্ডের মধ্যবিন্দু বললাম, ও বিন্দু বরাবর, মানে ও বিন্দুতে সোজা নিচের দিকে কাজ করে, এটা হচ্ছে W, যেটা অ্যাবিদণ্ডের ওজন। এখন আমাকে এই যে মানে তোমার একটা সি বিন্দুতে ক্রিয়ারত তোমার একটা খুঁটি, যেটা টোটাল অ্যাবিদণ্ডকে স্থির অবস্থায় রাখছে, এই তোমার সি খুঁটির দূরত্ব হচ্ছে এ বিন্দু থেকে 1 মিটার। এখন দেখো, এ বিন্দুতে ক্রিয়ারত এই বল এবং ও বিন্দুতে ক্রিয়ারত W বল, এই দুটি বল এখানে সদৃশ সমান্তরাল বল, অবশ্যই সদৃশ সমান্তরাল বল। এই দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি অবশ্যই সি বিন্দুতে ক্রিয়ারত, কারণ অ্যাবিদণ্ডকে এই কোটিটা স্থির অবস্থায় রেখেছে। এই সি বিন্দুতে ক্রিয়ারত যেটা প্রতিক্রিয়া বল, লব্ধি বল যেটা, এটা যদি আর হয়, তাহলে আর ইকুয়াল টু আমরা অবভিয়াসলি এখানে কি লিখতে পারবো? আচ্ছা, এখানে সি বিন্দুতে ক্রিয়ারত বল, সেটা এখানে আর লেখার দরকার নেই, সেটা তো আছেই। এটা হচ্ছে 30 কেজি ওয়েট, যেটা প্রতিক্রিয়া বল তোমার উপরের দিকে এবং নিচের দিকে একই মানের বল এখানে ক্রিয়া করে এটাকে স্থির অবস্থায় রাখে। তাহলে সি বিন্দুতে ক্রিয়ারত বল হচ্ছে এটা 30 কেজি ওয়েট। তাহলে আমরা এখান থেকে এ বিন্দুতে ক্রিয়ারত এই বল এবং ও বিন্দুতে ক্রিয়ারত এই বল, এই দুটি বলের সামেশন আমরা কত লিখতে পারবো? অবশ্যই 30 লিখতে পারবো, যেহেতু সদৃশ সমান্তরাল। তাহলে আমরা এখানে লিখতে পারবো 10 প্লাস W is equal to 30। আমরা লিখতে পারবো যেহেতু সদৃশ সমান্তরাল, এখান থেকে আমরা W টা বের করে নিচ্ছি 20। সো অ্যাবিদণ্ডের ওজন হচ্ছে কত? 20 কেজি ওয়েট। আচ্ছা, এটা একটা অ্যানসার আমরা পেলাম। সো W is equal to 20। এখন আমরা অ্যাবিদণ্ডের লেংথ বের করার জন্য লব্ধির অবস্থান নির্ণয়ের যে সূত্র আমরা কিছুক্ষণ আগে পড়েছি, সদৃশ সমান্তরাল বল এবং অসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে, ওটা আমরা এখানে ইউজ করব। সেটা হচ্ছে কি, তুমি দেখো এখানে
10 into obviously AC is equal to W into OC. খুব স্বাভাবিকভাবে C যদি লব্ধির ক্রিয়া বিন্দু হয়, সো এখান থেকে আমরা দেখো আমরা 10 by OC W by AC লিখতে পারি খুব স্বাভাবিকভাবে। এখান থেকে আমরা W is equal to হচ্ছে আমাদের 20 by AC, তাহলে 10 by OC is equal to 20 by AC। এটাকে আমরা অনুপাত সমানুপাতের যে ফর্মুলা অনুপাত সমানুপাতের নিয়ম অনুসারে আমরা এভাবে লিখতে পারি 10 plus 20 divided by OC plus AC লিখতে পারি খুব স্বাভাবিকভাবে। OC plus AC is equal to obviously কত AO, তাহলে এখানে AO উপরে হচ্ছে 30। তাহলে আমরা এই জিনিসটাকে যদি সামারি করি এখন, তাহলে এখান থেকে আমরা লিখবো therefore 20 by AC is equal to 30 by AO। এখান থেকে আমি এখন যদি AOটা বের করি, তাহলে AO সমান সমান হবে কত, AO is equal to হবে 30 by 20 into AC। কিন্তু AC সমান সমান আমরা জানি AC হচ্ছে এখানে 1 মিটার, সো এখান থেকে আমরা AO is equal to লিখতে পারবো 3 by 2 into 1 which is 3 by 2, সেটা মিটার, 3 by 2 মিটার। তাহলে এখন তুমি দেখো, তাহলে আমি যদি AO is equal to বের করেছি কত 3 by 2, সো ওভারঅল AB দণ্ডের দৈর্ঘ্য কত হবে, তাহলে এটা AB দণ্ডের দৈর্ঘ্য কত হবে, তাহলে AB দণ্ডের দৈর্ঘ্য আমরা এখান থেকে লিখতে পারি AB is equal to 2 into OA, তাহলে 2 into OA পেয়ে গেছি কত 3 by 2 is equal to 3, so AB is equal to 3 মিটার। সো অ্যানসার হচ্ছে এই AB দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এবং AB দণ্ডের ওজন হচ্ছে 20 কেজি। সো এইভাবে আমরা সদৃশ সমান্তরাল বল এবং অসদৃশ সমান্তরাল বল সংক্রান্ত এই সমস্যাগুলো আমরা সলভ করতে পারি। এইভাবে তোমাদের বইতে আরো একাধিক প্রবলেম সেট করা আছে, যদি পরবর্তী আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দেয় তাহলে আমি আরো কিছু অঙ্ক দেখাবো। আমার রিকোয়েস্ট বা আমার পরামর্শ হচ্ছে তোমাদের প্রতি, যার যেটা বই তোমরা ফলো করো, অক্ষরপত্র হোক, কেতাবুদ্দিন হোক, এসইউ আহমেদ হোক, একাধিক বই থেকে অঙ্কগুলো তোমরা সলভ করবে। এখানে মোটামুটি সারসংক্ষেপ সব বইটি একই, বোর্ডের প্রশ্ন, বিগত সালের বোর্ডের প্রশ্ন ওই অনুসারে ওই ধাঁচের প্রশ্ন তোমরা বাসায় সলভ করার চেষ্টা করবে। অযথা কঠিন টাইপের যে সমস্যাগুলো আছে বিশেষ করে স্থিতিবিদ্যা অংশে, ওগুলো নিয়ে আপাতত এইচএসসি পরীক্ষার জন্য বেশি দুশ্চিন্তা না করে তোমরা ইজি টাইপের যেগুলা কনভেনশনাল এবং টিপিক্যাল বোর্ড কোশ্চেন গুলোতে আসে বারবার, ওই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।